মহাজনপুরে ডানার সম্রাট সিরাজ মাস্টার। এই গ্রামের আকাশে প্রতিদিন ওড়ে যেন এক স্বপ্নময় স্মৃতির মিছিল। আর সেই মিছিলের নেতৃত্ব দেন মেহেরপুর জেলার মহাজনপুর গ্রামের সিরাজ আলী মাস্টার। প্রিয় দর্শক, শখ নয়, নেশা নয়, বরং ভালোবাসার এক আবেগের নাম। আর সেই সিরাজ মাস্টার কবুতরের সাথে তার সম্পর্ক এবং ভালোবাসার বন্ধন টিকিয়ে তুলেছেন বেশ বহু বছর ধরেই। এবং আজকে কথা বলবো সিরাজ আলী মাস্টারের শখের কবুতর নিয়ে। শৈশব থেকেই কবুতরের ডানায় ভর করে তিনি স্বপ্ন দেখতেন। সময়ের সাথে সেই স্বপ্ন এখন রূপ নিয়েছে ছোট্ট এক কবুতর সাম্রাজ্যে। প্রিয় দর্শক, স্থানীয়রা বলছেন এটা শখ নয়, বরং এটি ভালোবাসার এক বিপ্লব। এবং খুব ছোট থেকেই তিনি কবুতরকে ভালোবাসতেন। দর্শক, ঠিক এই কবুতরের জন্য ছাদের উপরে সারি সারি ঘর, নিয়মিত খাবার, পরিচর্যা, শৃঙ্খলার ছাপও সেখানে রয়েছে। তিনি ডাক দিলে শত শত কবুতর কাঁধে এসে বসছেন। আর এমন কৌতূহলপূর্ণ দৃশ্য দেখার জন্য স্থানীয়রা ভিড় করেন প্রতিদিন তার ছাদের উপরে। দর্শক, একজন শিক্ষক শুধু বইয়ের খাতায় নয়, ভালোবাসার ডানায়ও শিক্ষা দিতে পারে। দর্শক, আমরা কথা বলতে চাই সিরাজ আলী মাস্টারের সাথে। প্রায় 1983-84 সালে থেকে সর্বপ্রথম আমার আব্বা আমাকে এক জোড়া কবুতর পায়রা কিনে দেয়। সেই থেকে আমার এই পাখি পোষা শখ, বাল্যকাল থেকে পাখি পোষা শখ। তারপরে প্রাথমিক বিদ্যালয় শেষ করে আমি হাই স্কুলে যাই। হাই স্কুলে থেকেই আমি সাফল্যের সাথে ম্যাট্রিক পাস করি এবং কলেজে ভর্তি হই। কলেজে ভর্তি হওয়ার সময়তে আমার এই পায়রাগুলো একটু সমস্যা হতো। যখন আমি কলেজে থাকতাম তখন আমার আম্মা এগুলোকে খেতে দিত। আমার একটা রিডিং রুম ছিল, সেই রিডিং রুমে আমি যখন থাকতাম না, পায়রাগুলো একটা খুব বৈশিষ্ট্য ছিল, আমি যখন থাকতাম না বাড়ি, তখন আমার সেই রুমটাতে গিয়ে তারা সারাদিন বসে থাকতো। যতক্ষণ খাবার না দিত ততক্ষণ সেই রুমের ভিতর থেকে এরা বাইর হতো না। তখন আমার আম্মা কি করতো, পায়রাগুলোকে খাবার দিত। তখন তারা খাবার খেয়ে আবার তাদের নিজ নিজ বাসস্থানে চলে আসতো। তারপরে আমি আমার লেখাপড়ার জীবনে এম এড করেছি। তা ওই পড়াশোনাতে একটু কষ্ট হতো, কিন্তু বর্তমানে আমি চাকরি করেছি। চাকরির সময়তে স্কুল থেকে এসে বিকালবেলাতে ওই চেয়ার নিয়ে ছাদে বসে আমরা এই কবুতরগুলো খাওয়াই, দেখি, বা বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসে, সবার সাথে একটা আনন্দ করি। এগুলো আমার ভালোবাসার বস্তু। সব আমার কাছে আসে, আমার ঘাড়ে এসে বসে, আমার সাথে খায়। তো মানুষজন আছে বলে অনেক ভয় করছে, তো তাছাড়া সব আমার কাছে এসে থাকে, আমার ঘাড়ে বসে আমার হাতে খাই। তাদের হাতে আমার একটা সম্পর্ক ভালো। যেখানে থাকুক আমি আয় করে ডাকলে আমার কাছে চলে আসে এরা, সকলেই আসে আমার কাছে। মানুষজনের ভিড় দেখলে হয়তো নতুন মানুষ দেখলে ভয় পায়, তাছাড়া সকলেই আমার কাছে আসে, সবার সাথে সম্পর্ক ভালো আমার। প্রিয় দর্শক, শুনলেন শিক্ষক সিরাজ আলী মাস্টারের কাছ থেকে পশু ভালোবাসা আত্মতৃপ্তিময় এক ভালোবাসা। পশুকে ভালোবাসুন, তাহলে খুঁজে পাবেন আসল ভালোবাসার ঠিকানা। আর এ যেন মনে হয় এক ভালোবাসার বিপ্লব ঘটনা। দর্শক, আসলে জীবন্ত হয়ে থাকুক শিক্ষক আর এই কবুতরের ভালোবাসা। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় দেখা হবে আবার কোনো এক প্রতিবেদনে।